বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গুণে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘরছাড়া হয় এলাকার মানুষজন। আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা, আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন। মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকায় এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যয় করা হচ্ছে 1,96,22,200 টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর। অন্যদিকে যেখানে 5,000 ইট লাগার কথা সেখানে কোনো কোনো জায়গায় 3,000 ইট দিয়ে সেরে দিচ্ছেন, এবং সেই ইটের মানও নিম্ন কোয়ালিটির। এইভাবে যদি কাজ চলতে থাকে কিছুদিন পরে আবারও নদীর বাঁধ ভেঙে বন্যা প্লাবিত হবে, আর তা নিয়ে সরব এলাকার মানুষজন। তবে বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছুই জানে না, তাই এটা হওয়াটাই স্বাভাবিক। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার এটা চালাচ্ছে।